আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর হাতাটির কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। হাতাটা অনেক বেশি ফ্লপি এবং অনেক সোজা। আপনারা ভিডিওটা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হাতাটি বানানোর জন্য আমাদের 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। আপনাদের বডি যাই হোক না কেন আপনারা এই 1.5 গজ পরিমাণ কাপড় দিয়েই কিন্তু হাতাটা বানিয়ে নিতে পারবেন। তো হাতার কাপড়টাকে প্রথমে আমরা এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে আমরা চওড়া বরাবর আরও একটা ভাঁজ করে নিব। তো আমাদের কাপড়টা 4 ফোল্ড হয়ে গেছে। এবার আমাদের কাপড়ের চওড়ার মাপটা দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি আছে। আমরা জামার বগল কেটেছিলাম 6.5, এর জন্য আমরা 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। এবার খোলা সাইড থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার বন্ধ সাইড থেকে কিছুটা ডাউন করে আমাদের এই 3 ইঞ্চি উপরে যে দাগটা দিয়েছি সেখানে মিলিয়ে দিতে হবে। এবার আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো একদম উপর থেকে আমরা লম্বার মাপ নিব এবং কোণয় পর্যন্ত লম্বা নেব। কোণয় পর্যন্ত আমাদের লম্বা 10 এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমাদের যাবে। তাই উপর থেকে আমরা 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার স্কেল ধরে আমরা এখানে একটা স্ট্রেট করে দাগ দিয়ে দিব। এবার এই দাগের উপর আমাদের মোহরির মাপ নিতে হবে। মোহরি আমাদের 10, তো 10-এর অর্ধেক 5, তাই 5-এ একটা এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো 6-এ একটা দাগ দিলাম। এবার বগল থেকে এক্সট্রা যে দাগটা দিয়েছি 6 ইঞ্চিতে সে পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার আমরা যে অনুযায়ী দাগ দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। এখানে আমাদের একসাথে কিন্তু 2টা হাতা কাটিং হচ্ছে। আপনারা যদি 2 ফোল্ড করেন সেক্ষেত্রে একটা হাতা হবে এবং আপনারা যদি 4 ফোল্ড করেন সেক্ষেত্রে আপনাদের একসাথে কিন্তু 2টা হাতা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। উপরের পার্টটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টা হাতা আছে। এবার আমাদের নিচের অংশটা কাটিং করতে হবে। তো এই হাতাটা একদমই সোজা, যে কেউ করতে পারবেন। তো এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কাপড়টা, সেটা কেটে নিব আমরা। এবার আমাদের নিচের দিকে কাপড়টা কাটার জন্য উপরের মাপটা প্রথমে নিতে হবে। তো উপরের দিকে আমাদের 10 টিকবে। তো 10 বাদ দিয়ে আপনারা নিচের দিকে যতটা ঝুল রাখতে চাচ্ছেন ততটা নেবেন। নিচের দিকে ঝুলটা আমরা 6 ইঞ্চি রাখবো। তো তার সাথে আমরা আরও 1.5 ইঞ্চি বেশি করে নিব। 7.5 ইঞ্চি করে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো দুই দিকে দাগ দেওয়ার পর আমরা প্রথমে স্ট্রেট করে দাগ দিয়ে নিব, তাহলে আমাদের কাপড়টা কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে নেব। তো এটা হচ্ছে আমাদের একটা হাতার জন্য হলো। এবার এই কাপড়টা বসিয়ে আমাদের আরও একটা কাপড় কাটতে হবে। তো দেখুন এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাপড়টার মাপ করে আমরা আরও একটা কাপড় কেটে নেব, এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কাপড়টা আপনাদের কিভাবে বসাতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি একটা হাতা তৈরি করে, আপনারা অন্য হাতাটাও সেমভাবে করে নেবেন। তো এটা হচ্ছে উপরের পার্ট এবং এটা হচ্ছে নিচের পার্ট একটা হাতার জন্য। এবার নিচের কাপড়টা আপনাদের কুচি কুচি করে এই কাপড়ের সাথে জয়েন্ট করতে হবে। তো এটা কিভাবে জয়েন্ট করবেন আমি আপনাদের মেশিনে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের নিচের যে অংশটা আছে, নিচের অংশে যে কোনো একটা সাইড আমরা এভাবে করে চিকন করে 2বার ফোল্ড করে ভাঁজ করব, তারপর সেলাই করে নিব। এখানে আমরা 2বার চিকন করে উল্টিয়ে এটার উপর দিয়ে সেলাই করে দিব। এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়, আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো সেমভাবে আমি নিচের যে অংশটা আছে পুরোটাই কিন্তু এভাবে করে সেলাইটা করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা উপরের সাইডটা এখানে আমাদের কুচি দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কুচি দিতে পারেন। তো প্রথমে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে দিব। আমাদের 1 ইঞ্চি যেহেতু আমাদের সাইড বরাবর সেলাই পড়বে, সো 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো আমি দেখুন কিছুটা বড় বড় করে কুচি দিচ্ছি যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি এই যে 1 ইঞ্চি চওড়া করে কুচি দিচ্ছি। তো দেখুন কাপড়টা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা উপরের অংশের সাথে নিচের অংশটা সেলাই করে জয়েন্ট করব। তার আগে আপনাদের এভাবে মিলিয়ে দেখতে হবে যে আপনাদের এটা মিলছে কিনা। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে উল্টো করে বসাবো। এবার মুহুরির কাপড়টা এভাবে সুন্দর মতো করে মিলিয়ে ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো সেলাইয়ের উপর দিয়ে সেলাই করবেন অথবা সেলাইয়ের ভিতর দিয়ে সেলাই করবেন, যাতে সেলাইটা আমাদের চাপা পড়ে যায়, সেলাইটা বাইরে বের হয়ে না আসে এই জন্য। তো আমি দেখুন 2টা কাপড় খুব সুন্দর মতো মিলিয়ে সেলাই করে নিচ্ছি। তো হাতাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের হাতাটাকে উল্টো করে এভাবে করে ভাঁজ করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন
এভাবে করে উল্টো করে ভাঁজ করব। এবার এই যে দেখুন দুইটা সাইড খুব ভালো মতো করে আমাদের মিলিয়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা সেলাই করব। যেহেতু আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, এই জন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা সেলাই করব। তো আপনারা চাইলে মাপ করে প্রথমে চকের সাহায্যে দাগ দিয়ে নিতে পারেন, তারপর সেলাই করতে পারেন। তো আমি চকের সাহায্যে হালকা করে দাগ দিয়ে দিলাম। এবার এটা আমি সেলাই করে জয়েন্ট করে দিব। প্রিয় দর্শক, আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার হাতাটা আমাদের সোজা করে নিতে হবে। তো দেখুন হাতাটা কতটা ফ্লপ এবং কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই হাতাটা আমি এই সুন্দর গোল জামাটির সাথে বানিয়েছি। এটা হচ্ছে 20 কলির গোল জামা। এটা অনেক বেশি ফ্লপি এবং অনেক সুন্দর হয়েছে। আমি অ্যান্টি স্ক্রিনে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।